আসসালামু আলাইকুম। আমার নাম জাহিদ ইসলাম। আম, আমার এই ভিডিওটা আসলে আম, আমি ভাবতেছি যে একটা ভিডিও চ্যানেল করে কিছু কথা শেয়ার করব আপনাদের সবার সাথে। বেশিরভাগ মানুষেরই হয়তো ভালো লাগবে, ভালো লাগবে না, দ্যাটস ফাইন। বাট আমি আসলে আম, যে ভিডিওগুলোতে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং আমার ভাবনা। এটা একটা উইয়ার্ড, কারণ আমি কোনো রাজনৈতিক নেতা না, বা আমি কোনো বুদ্ধিজীবী না, বা আমি কোনো অভিজ্ঞ আম, জ্ঞানী ব্যক্তি এই রাজনীতির ব্যাপারে, সমসাময়িক রাজনীতি, ইতিহাস ইত্যাদি ব্যাপারে তা না। আমি অস্ট্রেলিয়ায় থাকি 2000 সাল থেকে। আমি একজন প্রফেসর অফ কম্পিউটার সায়েন্স একটা অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে, এবং আমি অলসো একজন অ্যাসোসিয়েট ডিন ফর রিসার্চ অস্ট্রেলিয়ার সেই বিশ্ববিদ্যালয়ে। সো রাজনীতি আমার কাজ না, বা এই সম্বন্ধে আমার বিশেষ কোনো জ্ঞান নাই, কিন্তু আমি খুবই ইন্সপায়ার্ড বাই দ্য ভিডিওস যে আমি দেখি কনক সারওয়ার, জাহিদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, ফাহিম আব্দুল সালাম ক্যানবেরায় থাকেন, এবং এরকম আরও অনেকে যে ভিডিওগুলো করেন। এবং আমি দেখলাম যে ওনারা এই সমস্ত ভিডিও করে তো তাদের নিজ নিজ জায়গা থেকে বাংলাদেশের জন্য কিছুটা কন্ট্রিবিউট করতে পারছেন, এবং অনেক মানুষ আসলে অনেক কিছু জানতে পারে। আমি তাদের ভিডিওগুলো খুবই প্রায় সময় পেলে মনোযোগ দিয়ে দেখি, এবং অনেক কিছু শিখি সেখান থেকে। অ্যাটলিস্ট কিছু না হলেও আরেকজন মানুষ কিভাবে ভাবছেন একটা বিষয় নিয়ে সেটা তো জানতে পারি, এবং আসলে ওনারা অনেক যথেষ্ট জ্ঞান রাখেন। তো সেই সেই চিন্তা থেকে যে আমি কি বাংলাদেশের জন্য কি এটুক করতে পারি কিনা, তো অনেক ভাবনা চিন্তা করছিলাম, অনেক দিন ভাবছিলাম যে এটা কি একটা উইয়ার্ড হয় কিনা, আমাকে কেউ চিনে না, আমার কোনো পলিটিক্যাল স্ট্যান্ড নাই, আমার কোনো পজিশন নাই, আমার কোনো ইতিহাস নাই পলিটিক্যাল, বা আমার রাজনীতি করার বা এবং এই জাতীয় জ্ঞান বা ইতিহাস সম্বন্ধে জানা। যেমন আমি দেখি মাহমুদুর রহমান, উনি আমার দেশের সম্পাদক ছিলেন, এবং ওনার যে জ্ঞান, যে যে বুদ্ধিমত্তা, এবং এরকম আরও অনেকে। তো সেই তুলনায় তো আমার সেইখানে কোনো অবস্থানই নাই, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস আসলে আমাদেরকে খুবই ব্যথিতও করে এবং খুব চিন্তিতও করে। বাংলাদেশে পার্টিকুলারলি এখন যে একটা ক্রিটিক্যাল টাইম পাস করছে বাংলাদেশ, তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে কিছু আইডিয়া শেয়ার করাটা কি যৌক্তিক কিনা, খুবই উইয়ার্ড লাগবে কিনা, খুবই হাস্যকর লাগবে কিনা। কিন্তু তারপরে ভাবলাম লাগলেও কারো না কারো ভালো লাগতেও পারে। তো আমি আমার ওয়াইফের সাথেও কথা বললাম, ও বললো যে আচ্ছা, তোমার যদি এই বুড়া বয়সে এই কাজ করতে ইচ্ছা করে করো। তো যাই হোক, তো সেই জন্যই আর কি আপনারা সেভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সমালোচনা করবেন, কোনো সমস্যা নাই। সমালোচনা সবাইকে তো আর আমাকে পছন্দ হতে হবে না, কিন্তু এই আর কি। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, হয়তোবা যদি যদি দেখি যে মানুষ পছন্দ করছে, আর যদি দেখি যে খুবই গালাগালির বেশ হিড়িক পড়ে গেছে, তাহলে হয়তো বন্ধও করে দিতে পারি। কিন্তু আজকে প্রথম দিন যদিও, তবু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এই যে সাম্প্রদায়িক বিষয়গুলো যে ঘটতেছে, হিন্দু মুসলিম, হিন্দু কার্ড খেলা, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জিনিস কথাবার্তাগুলো আসছে। তো আমি ভাবলাম যে আসলে এখানে আমার কিছু বলার আছে। যে আমি অস্ট্রেলিয়ায় থাকি 2000 সাল থেকে, আমি একজন মুসলিম, আমি একজন এশিয়ান, কিন্তু অস্ট্রেলিয়ায় থাকি এখানে, আমি এখানকার সিটিজেন। আমি তো এখানে মাইনরিটি। তো আমি আসলে কিভাবে ফিল করি, আমি আসলে যেটা বুঝি যে এখানে আসলে দুই দিকের ঘটনা আছে, যে মেজরিটিদের কিছু ভূমিকা আছে আর মাইনরিটিদেরও কিছু ভূমিকা আছে। যেমন ধরেন, আমি এখানে একজন মাইনরিটি মুসলিম হিসাবে আমি কিন্তু একজন খুব গোঁড়া অস্ট্রেলিয়ান। গোঁড়া এই অর্থে যে আমি অস্ট্রেলিয়াকে খুবই ভালোবাসি, এবং অনেক আমার বন্ধুরা বলে যে অস্ট্রেলিয়ার জন্য আমি যুদ্ধও করতে পারি। তো আসলে কিন্তু ঘটনাটা সেরকমই। আরও অনেক অস্ট্রেলিয়ানদের মতোই আমি অস্ট্রেলিয়াকে প্রচণ্ড ভালোবাসি। এটা আমার ল্যান্ড, এখানে আমার ছেলেমেয়েরা বড় হচ্ছে,
এর মানে এই না আমি বাংলাদেশকে ভালোবাসি না। আমি বাংলাদেশে জন্মাইছি, বাংলাদেশে আমার জীবনের প্রথম 25-30 বছর কাটছে। আমি মনে প্রাণে বাংলাদেশি এবং বাংলাদেশকে আমি ভালোবাসি, কিন্তু আমি অস্ট্রেলিয়াতে থাকি, অস্ট্রেলিয়ার সিটিজেন, আমি অস্ট্রেলিয়াকেও ভালোবাসি। এবং এর কারণ কি আমি চিন্তা করলাম, একটা জিনিস তো অবশ্যই আছে যে অস্ট্রেলিয়াতে আমি কোনো রকম বৈষম্যের শিকার হই না। রেসিজম বলতে যে কথাটা আপনারা শুনেন, আমিও শুনি, কিন্তু আমি আসলে ওভাবে করে কোনো রেসিজম ফেস পার্সোনালি কখনো করি নাই। পার্টিকুলারলি আমার জবে, ক্যারিয়ারে তো অবশ্যই করি নাই। আমার কোনো প্রমোশন, এই যে আমি প্রফেসর হলাম, এখানে আমি পিএইচডি করলাম, এখানে আমি ফার্স্টে আন্ডার কোর্স ওয়ার্ক স্টাডি করলাম, তারপরে এই যে আমি এখন অ্যাসোসিয়েট ডিন হলাম, তো আমার ক্যারিয়ারে তো কোথাও আমি মাইনরিটি বলে, আমি দেখতে অন্যরকম বলে, এশিয়ান বলে বা আমি মুসলিম বলে কোনো রকম তো আমার কোনো প্রবলেম ফেস করতে হলো না। এখানকার ল তো আমাকে কমপ্লিটলি প্রোটেক্ট করতেছে। তা আমি এই দেশটাকে নিজের দেশ কেন মনে করব না? সেটা হচ্ছে এক নম্বর কথা। এবং এখানকার মানুষজনও তো আমার সাথে ফ্রেন্ডলি। দু একজন মানুষ যদি রেসিস্ট হয়ে থাকে, সেটা তার প্রবলেম, সেই প্রবলেম নিয়ে সে থাকুক, সেটা নিয়ে আমাকে মাথা ঘামাতে হয় না কখনো। ওইটা আমাকে বদর করে না, আমার কোনো প্রবলেম ক্রিয়েট করে না। বাকি মানুষরা তো সবাই ফ্রেন্ডলি। তো আমি এখানে কেন আমি এই দেশটাকে আপন মনে করব না? কেন এই দেশের জন্য আমি সত্যি সত্যি হৃদয় দিয়ে অনুভব করব না? আমি মাইনরিটি হয়েছি তো কি হয়েছে? তো এই দিকটা দেখেন গেল, কিন্তু মেজরিটিদের ভূমিকার বিষয়টা আসে এখানে। মেজরিটির একটা দেশ কেমন হওয়া উচিত, কিভাবে করে একটা দেশের সব ধরনের জনগোষ্ঠীকে আপন করে নেওয়া যায়, সব ধরনের জনগোষ্ঠীকে ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক করা যায়, সেইটা। আবার মাইনরিটির দিক থেকে যদি চিন্তা করি, তাহলে আমি যে দেশটাকে ভালোবাসলাম নিঃশর্তভাবে, অনেকটা না, কিছুটা তো এখানে তো একটা তো একটা তো ইনভিজিবল কন্ডিশনাল রিলেশনশিপ তো সব 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 ধরনের রিলেশনশিপেই থাকে, পার্টনারশিপেই থাকে। তো সেইটা না, মানে আমি বলতেছি যে আনকন্ডিশনালি, ইন দ্য সেন্স যে আমি তো সত্যি সত্যি, আনকন্ডিশনাল না শব্দটা মনে হবে অনেস্টলি যে আমি ভালোবাসলাম। তো এইখানে আমার সেই চিন্তাটাও আসে আর কি। যেমন ধরেন আমি তো একজন মুসলিম, কিন্তু এখানকার হয়তো মুসলিম পপুলেশন হচ্ছে 3%-এর মতো অস্ট্রেলিয়াতে, কিন্তু আমি কি চাবো যে অস্ট্রেলিয়াতে মুসলিম শাসন, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হোক? যদিও 90% লোক এটা না চায়, যে ধরেন সৌদি আরব থেকে এসে অস্ট্রেলিয়ার উপরে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলো এবং ক্রিয়েট করে অস্ট্রেলিয়াতে ইসলামিক শাসন ব্যবস্থা চালু করলো, আর 90% লোক যেরকম আছে সেরকমই থাকলো, কিন্তু তারা বাধ্য হয়ে ইসলামিক শাসন ব্যবস্থা মেনে নিল। আমি কিন্তু অনেস্টলি একজন মুসলিম হয়েও এটা চাবো না, আমি অনেস্টলি চাবো না। আমি একদিন এটাও বলতেছিলাম আমার এক বন্ধুকে যে দেখো ভাই, এখানে তো অস্ট্রেলিয়াতে তো মাইকে আজান দেওয়াটা আমি পছন্দ করব না। এই জন্য পছন্দ করব না, আমি মুসলিম, আমি চাই আজান হোক, আজান আমি পছন্দ করি, কিন্তু আমি জানি 90% লোক তো এটা পছন্দ করতেছে না, করবে না। এটা তাদের কাছে অপ্রাসঙ্গিক বা এরকম সাউন্ড নয়েজ বা সাউন্ড পলিউশন এরকম একটা জিনিস মনে হবে। তো 90% লোকের বা যতটা পার্সেন্টই হোক, 80% হোক বা 90% হোক, 95% হোক, এই লোকগুলার ইচ্ছার বিরুদ্ধে এখানে কিছু একটা হোক, এইটা কি আমার অস্ট্রেলিয়ার ভালোবাসা? আমি যদি একটা দেশকে ভালোবাসি বলতে আমি কি বুঝাই আসলে? আমি যখন একটা দেশকে ভালোবাসি, আমি কি ভালোবাসি? ওই দেশের মাটিগুলাকে ভালোবাসি, গাছগুলাকে ভালোবাসি, না কি আসলে? একটা দেশকে ভালোবাসা মানে তো সামগ্রিকভাবে সেখানকার মানুষগুলোকেও তো ভালোবাসতে হবে, তাই না? তো সেই মানুষগুলোকে ভালোবাসা এবং সেই পুরোপুরি সেই দেশটাকে, দেশের প্রকৃতিকে ভালোবাসা, দেশের জলবায়ু ভালোবাসা, নেচারকে ভালোবাসা, এটাই তো, তাই না? এটাই তো বলে একটা দেশকে ভালোবাসা। তবে দেশের মানুষগুলোকে তো আমার ভালোবাসতে হবে। আমি তাদের বিশ্বাসের সাথে আমার বিশ্বাস সব কিছুতে কি একরকমভাবে মিলে যাবে সেরকম না, সেটা হয় না। কিন্তু একটা দেশকে ভালোবাসা মানে সেই দেশের মানুষগুলোকেও ভালোবাসা, সেই মানুষগুলার ভালো চাওয়া, সেই মানুষগুলা যা চায়, যেভাবে মেজরিটি পিপল যেটা পছন্দ করে সেটার সাথে একাত্মতা হওয়া। এইভাবে হলে হয় কি, যে আমি কালকে ফাহাম আব্দুল সালামের একটা ভিডিও দেখতেছিলাম, হয়তো পুরনো ভিডিও, তো ওইখানে উনি বলতেছিলেন যে দেখেন, আপনি যদি টিপ পরে যে
সম্ভবত উনি বলতেছিলেন যে কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে যে নাচ গান করেন, এটার মাধ্যমে কিন্তু ধর্মীয় সম্প্রীতি তৈরি হয়ে যাবে না। হঠাৎ করে উনি বলতেছিলেন যে ফাল্গু ধারার মতো সবার মধ্যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হবে না। এটা একটা কালচার, এটা একটা লম্বা সময় যাবৎ চলে, এবং এটা দুই দিক থেকেই আসতে হবে, দুই দিক থেকে আস্তে 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 আসতে হবে। যেমন মেজরিটি গ্রুপকে হঠাৎ করে রিয়াক্ট করাও ঠিক না, যে ঠিক আছে মাইনরিটি গ্রুপ যদি কোনো কিছু একটা ভুল করতেছে সেখানে এখন যে আমাকে ভাঙচুর করে হইচই করে একটা হুলস্থুল কাণ্ড করতে হবে, সেটাও করা ঠিক না। আবার মাইনরিটি গ্রুপেরও এটা বুঝতে হবে যে সবসময় আমি এন্টি মেজরিটি একটা মাইন্ডসেট অ্যাটিটিউড দেখায় একটা দেশের, আমি তাহলে আমি কোথায়, আমার শেকড়টা কোথায় হবে, আমার সেই ভালোবাসাটা কোথায় হবে? তো আসলে রিলেশনশিপ মানে ভালোবাসা, সেটা যেরকমই হোক না কেন, ভাই ভাই হোক, বিজনেস পার্টনারশিপ হোক, এই একটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং তো থাকতে হবে। তো এটাই আমি আসলে একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে আমরা কি একটু ডিফারেন্টলি চিন্তা করতে পারি কি না, যে জোর করে যেটা করা সব সময় যেটা আছে, যে জোর করে করা, সেটা কি আসলে সেটা সম্ভব না। আসলে জোর করে আপনি মানুষের মন জয় করতে পারবেন না। এটা মাইনরিটিও মেজরিটির পারবে না, মেজরিটিও মাইনরিটির উপর কোনো কিছু জোর করে চাপাই দিতে পারবে না। দেখেন ভাই, একটা দেশ তো আসলে সবার, এই দেশটা তো সবার। এখানে তো আপনি এটা বলতে পারেন না যে তুমি মুসলিম বলে এই দেশ তোমার না, বা তুমি হিন্দু বলে এই দেশ তোমার না। এই দেশ তো সবার, এটা তো আপনি কাউকে অধিকার দিতেও পারেন না, কারো অধিকার নিতেও পারেন না। কি বললেই তো হবে না যে এটা তুমি ওই দেশে চলে যাও, সেখানে চলে যাও। এটা তো ওর দেশ, এটা তো আমার দেশ। আপনি আমাকে কিভাবে বাদ দিয়ে দিবেন, আপনি ওনাকে কিভাবে বাদ দিয়ে দিবেন? তো সবাইকে মিলেমিশেই তো থাকতে হবে। আর ফেইথ যেটা ধর্ম, সেটা আমার ধর্ম আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সেই ধর্মে খুবই শক্তভাবে বিশ্বাস করি, কিন্তু আরেকজন মানুষ তো নাও করতে পারে, এবং সেটা তো তার অধিকার আছে। জোর করে তো হবে না, তাই না? দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজিয়ান, সেটা তো বুঝতে হবে। আর কেউ যদি কনভিন্সড হয়, কেউ যদি নিজে থেকে বুঝে, কেউ যদি আমাকে বলে যে আমাকে বুঝাও, তাহলে সেটা আমার কথা, তখন আমি তাকে যে বোঝাতে পারবো। জোরাজুরি করে তো কিছু হবে না, সেটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে, আপনি যদি 10 জন হিন্দুকে এক জায়গায় বসান অথবা 10 জন মুসলিমকে এক জায়গায় বসান, তাহলে ওই 10 জন মুসলিমের ফেইথ, যে বিলিফ, যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা কি এক হবে? একদম কি এক হবে? হবে না তো। একটু দেখবেন যে তাদের মধ্যেও মতভেদ হচ্ছে। তো এই জিনিসগুলো একটু অ্যাকোমোডেট করে তো আমাদের একটা সংসার করতে হয়, একটা দেশ চালাতে হয়, একটা দেশে থাকতে হয়। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এই দেশটা যদি আমরা মনে করি যে এটাকে আমরা আমাদের মতো করে করব এবং সবাইকে আমার মতো করে চলতে হবে, তাহলে আপনি ভাঙতে 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 এটা দেখবেন টুকরো টুকরা হয়ে যাবে একটা। কারণ আপনি তো যখন প্রথমে বলবেন যে হিন্দু না মুসলিম, আচ্ছা মুসলিম হলো, তারপরে আপনি শিয়া না সুন্নি, তারপরে আচ্ছা যে হইলো সুন্নি, তারপরে আপনি বলবেন যে এটা কি, এটা কি, আমরা কি ধরনের মুসলিম হব, কি ধরনের শিয়া মুসলিম হব, হানাফি হব নাকি হাম্বেলি হব, নাকি এই ধরনের আরো অনেক গ্রুপ। দেখেন, আমাকে যে কারণে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি মুসলিম, আমি বলি মুসলিম। তুমি কি হানাফি নাকি শিয়া নাকি সুন্নি, আমি বললাম আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দোজ থিংস। আমার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু মুসলিম ছিলেন, উনি তো শিয়া ছিলেন না, উনি তো সুন্নি ছিলেন না, উনি তো হানাফি ছিলেন না, হাম্বেলি ছিলেন না, শাফিঈ ছিলেন না। তাহলে আমি কেন আমাকে একটা পার্টিকুলার জিনিস বলবো? আমার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছিলেন আমি তাই। তো যাই হোক, সেটা একটু ডিফারেন্ট ডিসকাশনে চলে গেল। আই মাইট বি রং, ওটা আমার এই সম্বন্ধে আমার জ্ঞান খুব বেশি নাই। আমি আল্লাহকে ভালোবাসি, প্রফেট ইসলামকে ভালোবাসি, কিন্তু আমার জ্ঞান জাকির নায়কের মতো, ইয়াসির কাদির মতো, বেলাল ফিলিপসের মতো ওই লেভেলের তো না, অথবা অন্য যে কারো অনেকের মতোই না। তো যাই হোক, সেটার কথা না। আমার কথা হচ্ছে যে ফেইথ তো একটু ভ্যারি করতেই পারে ভাই, মানুষের সাথে মানুষের। তাই বলে কি মেরে ফেলতে হবে নাকি যে মানুষটাকে? একটু অ্যাকোমোডেট করে নেই না। আর সবাইকেই তো একটা অধিকার দিতে হবে, তাকে তো একটা স্পেস দিতে হবে, সেই স্পেসটা সবাইকে দিতে হবে। আর আমি যদি যেই গ্রুপেরই হই না কেন, আমি যদি দেশকে ভালোবাসি, মানে হচ্ছে আমার দেশের মানুষগুলাকে ভালোবাসতে হবে। দেশের মানুষগুলা যা চায়, যেভাবে চলতে চায়, সেটাকে ভালোবাসতে হবে। যদি অন্য কেউ আমার নামে একটা বিশেষ কোনো আন্দোলন করতেছে, বা বিদেশের কোনো একটা দেশে আমাকে ভাঙায়, তারা মিথ্যা প্রচার করতেছে, মিস ইনফরমেশন ছড়াচ্ছে, তাহলে আমার সেখানে একটা কর্তব্য আছে। আমি তাহলে একজন মাইনরিটি মেম্বার হলে আমি সেখানে বলতে পারি যে আই ডোন্ট লাইক ইট, তুমি আমার ব্যাপারে যে কথাগুলো বলতেছে, আমার ভাইরা আমাকে এরকম করতেছে না। আর যদি করে থাকে, এটা আমি সলভ করতেছি, ইউ গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। সো
এই জিনিসটা দুই দিক থেকেই সম্ভব, এবং আমাদের এই ভেদাভেদটা দূর করে আসেন আমরা একটা সত্যিকারের ভালো বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আমার সশ্রদ্ধ সালাম এবং ভক্তি এবং শ্রদ্ধা হচ্ছে এই নতুন জেনারেশনের স্টুডেন্টদের প্রতি। আমি যেখানেই যাই সেখানেই এখন বলতেছি যে আমি এই জেনারেশনটাকে রেসপেক্ট করি। সো একটা অভূতপূর্ব সুযোগ আমাদের সামনে আসছে। প্রফেসর ইউনূসের মতো একজন মানুষ দেশের নেতৃত্বর দায়িত্ব নিয়েছেন। আসেন আমরা দেশটাকে চেষ্টা করি গড়ে তুলতে। আমাদের দায়িত্ব তো আসলে আমাদের দায়িত্ব বা আমাদের অ্যাকাউন্টেবিলিটি যেটা, সেটা তো আসলে কোনো দলের প্রতি না, কোনো গোষ্ঠীর প্রতি না, আমাদের দেশের মানুষগুলোর প্রতি। যে মানুষটা না খেয়ে থাকে, যে ছোট বাচ্চাটা না খেয়ে আছে, গার্বেজ বিন থেকে খাবার খুঁজে বের করে খায়, সেই মানুষগুলোর প্রতি, তারাই তো আমার দেশ, তাই না? তাহলে আমরা আসেন আমরা সেই দেশটাকে ভালোবাসি আর চেষ্টা করি নিজেদের মধ্যে মীমাংসা করে একটা বুঝের সমঝোতার মধ্যে এসে রিকনসিলিয়েশনের মাধ্যমে দেশটাকে গড়ে তুলি। ধন্যবাদ, থ্যাংক ইউ।